ভোকাবুলারি মুখস্থ এক জিনিস এবং লং টাইম মনে রাখা কিন্তু আরেকটা বিষয়। সো আজকে আমি এমন একটা টেকনিক আপনাদের কাছে শেয়ার করব যেটার মাধ্যমে আমি 10 বছরে ভোকাবুলারি ভুলিনি। অ্যাডভান্স ভোকাবুলারি, কঠিন কঠিন ভোকাবুলারি। ব্যাপারটা হচ্ছে 2016 সালে আমি কানাডাতে আসি মাস্টার্সের জন্য। তার আগে আমি কিন্তু আইএলটিএস এবং জিম্যাট প্রিপারেশন নিচ্ছিলাম এবং সেটার জন্য আমি অনেক ভোকাবুলারি মুখস্থ করছি। তো আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছি যেটা আমি আপনাদেরকে বলবো। 10 বছর পরও কেন ভুলিনি, আসলে এই 10 বছরে সত্যি কথা বলতে 16 সালে মাস্টার্স করতে আসছি, সেই সময় মাস্টার্স করার সময় এত তো আর ভোকাবুলারি দরকার হয় না। এরপরে জবে ঢুকে গেছি, তারপরে একাডেমিক জায়গায় ছিলাম আর কি, এখনো আছি, কিন্তু কঠিন ভোকাবুলারি মুখস্থ করা আসলে ওরকম ভাবে দরকার হয়নি বা রিভিশন দেওয়ার ওরকম দরকার হয়নি। বাট 2025 সালে আমার ওয়াইফ, সে যখন অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করছিল তখন আমাকে কয়েকটা ভোকাবুলারি জিজ্ঞাসা করতেছে, আর আমি পটপট করে এটা বলে দিচ্ছি আউট অফ নো ওয়্যার, মানে আমি ধুপধাপ করে বলে দিচ্ছি। সো আমি এটা তখন ওর সাথে শেয়ার করি যে এই টেকনিকটা আসলে আমি এমনভাবে মুখস্থ করছি যে আমি এখনো ভুলিনি। টেকনিকটা হচ্ছে, আপনি 15টা ভোকাবুলারি আজকে মুখস্থ করবেন, তবে অবশ্যই বাংলা থেকে ইংলিশে যাবেন ভাইয়া পুরা, নট ইংলিশ থেকে বাংলা। কেমন? আপনি ইংলিশটা ওয়ার্ডটা পিক করেন, বাট আপনি বাংলা জেনে আগে বাংলা লিখবেন, তারপর ইংলিশ লিখবেন। মাথায় রাখবেন, আমি কিন্তু গ্রামারও শিখাই বাংলা টু ইংলিশ। আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, নেটিভ সবার আগে মাথায় আসবে খুব দ্রুত, খুবই দ্রুত। এরপরে আমরা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সলেট করি বা ট্রান্সফর্ম করি, রাইট? সো আপনি আগে বাংলাটা লিখবেন, তারপর ইংলিশটা লিখবেন। তো আমি যেটা করতাম, এই 15টা ভোকাবুলারি আমি আগে বাংলা লিখে ইংলিশটা লিখতাম, তো আমি মুখস্থ করতাম। ডে 2তে আমি আবার 15টা যখন নিতাম তখন আমি ডে 1-এর এটা একবার রিভাইজ করতে যেতাম। রিভাইজ করতে যাওয়ার সময় দেখতাম কি জানেন, দু একটা ভুলে গেছি। আমার একটা জেল পেন ছিল পার্পল কালারের, চিকচিক করতো, তো আমি ওটাতে একটা স্টার দিয়ে রাখতাম যেটা যেটা ভুললাম। তো সেকেন্ড দিন যখন আমি আবার ভোকাবুলারি গুলো মানে মুখস্থ করতে যাচ্ছি, তো করলাম। এবার যখন থার্ড দিয়ে যাচ্ছি, থার্ড ডে এর আগে আলটিমেটলি আবার যখন প্রথম দিন দিয়ে আমি এটাকে রিভিশন দিচ্ছি, তখন দেখি আমি যেগুলো স্টার দিছি, যেটা পারিনি সেটা আবারও ভুলে গেছি, হয়তো একটা বা দুইটা, সেটার পাশে আর একটা স্টার দিতাম। আবার নতুন করে প্রথম দিনেরই নতুন করে হয়তো আর একটা দুইটা ভোকাবুলারি ভুলে গেছি, আবার একটা স্টার দিতাম। সেকেন্ড ডে থেকে হয়তো বা 2-3টা ভুলে গেছি, আবার 2-3টা মানে ভোকাবুলারির সামনে স্টার দিতাম। এরপরে থার্ড ডেটা মুখস্থ করতাম। এরপর আবার ফোর্থ ডে যেদিন মুখস্থ করতে যাবো, আবার ফার্স্ট ডে থেকে আসতাম। তখন দেখতাম যে হয়তো বা যে স্টার গুলো ছিল, 2টা স্টার বসছিল। এমনও হয়েছে যে 2টা স্টার হয়েছে, কিন্তু আমি মানে এটা ডে 1-এ হয়নি, কিন্তু পরে হয়েছে, আবারও ভুলে গেছি। সো আরেকটা স্টার আবারও মুখস্থ করছি, 3টা স্টার, মানে এটা আমি বেশি ভুলতেছি। আর যেগুলো হয়তো বা অন্যগুলো ছিল সেগুলো আমি এখন পারতেছি। সো স্টার আছে এখনো, আমি কিন্তু ওগুলো সরাইনি। সেকেন্ডে দেখলাম আবার নতুন করে হয়তো বা একটা দুইটা আবার ভুলে গেছি, আর আগেরগুলো আবার হয়তো মনে আছে, ওগুলোতে স্টার দিলাম। যেগুলো মনে আছে সেগুলোতে আর কোনো টাচ করলাম না। থার্ড ডে দেখলাম ওইখানেও একটা ভুলে গেছি, একটা স্টার দিলাম, মানে যেটা একবার ভুলতেছি ওটা আমি একটা স্টার দিচ্ছি। ফোর্থ ডে ভোকাবুলারি মুখস্থ করলাম, শেষ। এবার ফিফথ ডেতে যাচ্ছি, আবার ফার্স্ট ডেতে স্টার্ট করলাম, তখন দেখলাম যে ফার্স্ট ডে সবই পারি, সেকেন্ড ডে মোটামুটি সবই পারি, তবে একটা নতুন করে আবার ভুলে গেছি, আর একটা স্টার দিলাম। থার্ড ডেতে দেখা গেছে যে একটা স্টার ছিল, একদিন ভুলছিলাম, মানে ফোর্থ ডের দিন, আবার ওটা ভুলে গেছি, আর একটা স্টার দিলাম। এরপর আমি ফোর্থ ডেটা দেখলাম, ফিফথ ডে মুখস্থ করলাম। এইভাবে করে সিক্স ডেতে যখন যাবো, আবার আমার প্রথম দিয়ে যখন যাব, তখন আপনি যখন 10 থেকে 12 দিন চলে যাবেন, 15টা ভোকাবুলারি মুখস্থ অথবা 25টা, যে যেরকম করে, তো আপনি যখন 25 দিন চলে যাবেন বা 20 দিনে চলে যাবেন, আপনি দেখবেন কি জানেন, আপনার প্রথম 5, 6, 7 দিনের যে ভোকাবুলারি গুলো ছিল, ওগুলো আপনাকে মানে কেউ যদি মাথা এসে ঝাঁকাঝাঁকি করে, আপনি সেটা ভুলবেন না। আপনার এটা একদম ঠোঁটস্থ মুখস্থ হয়ে যাবে। মানে এটা আমাদের ফার্স্টে যেটা থাকে, এটা বই আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এটা আমি আমাদের আইএসএল স্টুডেন্টদেরকে পড়তে বলি, আমাদের প্রাইভেট ব্যাচে এটা পড়া মাস্ট। সেটার অনেকগুলো কারণ আছে, কারণ রিডিং স্কিল বাড়ানো অনেক অনেক বিষয় আছে। তো যাই হোক, সেখানে একটা কথা আছে, যখন আমরা প্রথমে আলটিমেটলি কোনো কিছু নেই বা কোনো একটা ইনফরমেশন যাই হোক না কেন, এটা আমাদের টেম্পোরারি মেমোরিতে থাকে, বাট ওইটাকে বারবার রিপিটেশনের মাধ্যমে, মানে রিপিট মানে বারবার বারবার এটাকে চর্চার মাধ্যমে ওইটা আমাদের পার্মানেন্ট মেমোরিতে চলে যায়। সো আমি যখন এইভাবে করে আলটিমেটলি টানা 2 থেকে 3 মাস টানা ভোকাবুলারি এভাবে করে মুখস্থ করে গেছি, বিশ্বাস করেন যে আমার এখনো মনে আছে, এখনো মনে আছে। মানে আমাকে বলতেছে অ্যাবডাক্টেড কি, অ্যাম্বিগুইশ কি, মানে এই এ থেকে যে সাইফাস ভোকাবুলারি থেকে আমরা পড়ছিলাম অনেক কঠিন কঠিন ভোকাবুলারি, দেখি যে ওখানে এটা এবিসি, এটা কি হবে না হবে। সো এখনো কিন্তু ওগুলো আমাদের মনে আছে। তো এটা আপনি করে যান ইনশাল্লাহ, প্রতিদিন 15টা আবার স্টার্ট ওভার করবেন। স্টার্ট ওভার মানে হচ্ছে প্রথম থেকে স্টার্ট করা। সো আপনি যখন 10 দিন, 20 দিন, 25 দিন, এবং এই ভোকাবুলারি যে শীটটা থাকবে সেটা আপনি সব জায়গায় রাখবেন। তো এটাতে দেখবেন আপনার মুখস্থ হচ্ছে, লং টাইম আপনি মনেও রাখতে পারতেছেন। এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করবেন, লাইক লাভ অবশ্যই দিবেন আমাদের, নাহলে আমরাও তো উৎসাহিত হই না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।